হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7। আশা রাখছি তোমরা জানতে পেরে গেছো যে অ্যাডমিট কার্ড আমাদের চলে এসছে। তবে এই ভিডিওতে অ্যাডমিট কার্ড ডাউনলোড ছাড়াও আমি আরেকটা দাবি নিয়ে এসেছি এই ভিডিওতে। পরীক্ষা হলে যাতে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কাছে আমি আবেদন নিয়ে এসেছি কিছু। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। আমাদের গভর্নমেন্টের কাছে কিছু আবেদন থাকবে। তার আগে অ্যাডমিট কার্ডটা কিভাবে ভরবে বা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড কিভাবে করবে সেটা আমরা দেখে নেব। তারপরে সরকারের কাছে কি আবেদন থাকবে আমাদের তরফ থেকে সেটাও জেনে নেব। তো সবার আগে এই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরপরে অ্যাডমিট কার্ডের পরে তোমাদের কাছে ম্যারাথনের ক্লাস আসবে এই চ্যানেলেই তোমাদের জন্য কাট অফ ভিডিও, তোমাদের অ্যান্সার কি, কাউন্সিলিং গাইডেন্স সব কিছু এই চ্যানেলে আসবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরীক্ষার পরেও তোমরা হেল্প পেতে পারো এই চ্যানেলে, কোনো মূল্য ছাড়া। ঠিক আছে, শূন্য মূল্যে তোমরা যাতে গাইডেন্স পেতে পারো। এবার আসছি যে কিভাবে তোমরা ডাউনলোড করবে অ্যাডমিট কার্ডটা। সবার আগে এই ওয়েবসাইটটা তোমাকে টাইপ করতে হবে, wbjeeb.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে তোমাদের একটা পেজ ওপেন হবে, যেই পেজটা দেখতে এরকম। এই পেজে তুমি যখন এক্সামিনেশনস এই জায়গাটায় গিয়ে ক্লিক করবে বা এই জায়গাটায় টাচ করবে, সঙ্গে সঙ্গে তোমার এএনএম জিএনএম বলে এখানে একটা এক্সামের জায়গা আসবে, সেইটার উপরে গিয়ে ক্লিক করবে। সেটার উপরে ক্লিক করলে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড এরকম একটা অ্যাডমিট কার্ড এএনএম জিএনএম এর আসবে। নিচে স্ক্রল করে এলে তোমরা এটাকে দেখতে পাবে। এইটার উপরে ক্লিক করবে। যেই এটার উপরে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন দেখাবে, তুমি সেখানে ওকে করবে। ঠিক আছে, ওকে হয়ে গেলে এইবার তোমরা দেখতে পাবে এইরকম একটা জায়গা আসছে যেখানে তোমাকে কিছু জিনিস ফুলফিল করতে হবে। যেমন এটা অলরেডি দেওয়া থাকবে যে কোন এক্সামের তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চলেছো। এখানে তোমায় অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, যেটা অলরেডি তোমার কাছে আছে। যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন একটা তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তুমি পেয়েছিলে। আর তার সাথে ডেট অফ বার্থ তোমাকে সঠিক ভরতে হবে, এবং তার সাথে সিকিউরিটি পিন যেটা এইখানে দেওয়া আছে সেটাকে তোমার ভরতে হবে। তো আশা রাখবো এইগুলো তোমরা করে নিতে পারবে, এবং তারপরে সাইন ইন করলেই ভিতরে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। একবার আমি ওয়েবসাইট খুলে তোমাদের দেখিয়ে দিই ওয়েবসাইটে কিভাবে তোমরা করবে। ওয়েবসাইটে কিভাবে করবে সেটা একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, WBJEB যেটা বললাম, wbjeb.nic.in, এই দিয়ে এন্টার মারো। যেই মুহূর্তে এন্টার মারবে তোমার এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে এই যে এক্সামিনেশন দেখতে পাচ্ছ, এক্সামিনেশনসে ক্লিক করো। দেখো এএনএম জিএনএম দেখাচ্ছে, এর উপরে ক্লিক করো। পেজ ওপেন হয়ে গেল। এই পেজের তলার দিকে যাও, দেখো অ্যাডমিট কার্ড ফর এএনএম জিএনএম এখানে দেখাচ্ছে। তো এটার উপরে ক্লিক করলে এই ওকে আসছে, ওকের উপরে ক্লিক করো। এইবার এই ডিটেলসগুলো তুমি ভরে দাও। আশা করি তোমরা এটুকুনি ভরতে পারবে, এবং সাইন ইন করে নিলেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারছো। ঠিক আছে, আশা করি এইটুকুনি সবাই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু মেন বক্তব্য সেটা হচ্ছে আমাদের কিছু দাবি থাকবে। আমাদের মানে আড্ডা 247-এর টিচারদের নয়, আমাদের মানে আমরা, তোমরা সবাই মিলে হয় আমরা। ঠিক আছে, তো এই আমাদের তরফ থেকে স্টুডেন্টস এবং টিচার্সদের তরফ থেকে আমার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি বর্তমানে আমাদের সিএম, তার কাছে আমি করজোরে বিনতি করছি যে ছাত্রছাত্রীদের কথা একটু ভাববেন। আগামী দিনে যাতে করাপশন না হয় সেটা প্লিজ একটু দেখুন। কারণ এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে সেখানে, এবং প্রচুর ছেলেমেয়েরা সেখানে দুর্নীতি করে জয়েন করেছে এএনএম বা জিএনএম এ। তো সেইটা আটকানো যায় তার কিছু উপায় আমি বলছি। আশা রাখবো আপনি এটার ব্যাপারে নজর দেবেন এবং এটার উপরে কাজ করবেন। সবার আগে আমি যেটাই আসছি সেটা হচ্ছে চেকিং বিফোর এক্সাম। ভালো করে চেক করুন, কারণ চেকিং ঠিকঠাক হয় না বলে এরা মোবাইল সাথে নিয়ে ঢুকে যাচ্ছে, ছোট মোবাইল সাথে নিয়ে ঢুকে যাচ্ছে, একজনের পরিবর্তে অন্যজন পরীক্ষা দিতে চলে যাচ্ছে। এই রকম হচ্ছে। তাহলে মানে কি চেকিং ঠিকঠাক এতদিন হতো না? আগের সরকারের আন্ডারে দুর্নীতি তো চরমে পৌঁছেছিল, সবাই জানে। চেকিং ঠিকঠাক হতো না, তার ফলে প্রচুর ছেলে মেয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে। আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে যে এইবার যাতে এটা না হয়, এবং পারলে যদি সম্ভব হয় আগে যারা পরীক্ষা দুর্নীতি দিয়ে পেয়েছে, দুর্নীতি করে পেয়েছে,
তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করুন, তাদেরকে নিষ্কাশিত করুন। তার এই পড়ার কোনো অধিকার নেই, তার নার্স হওয়ার কোনো অধিকার নেই। একটা নোবেল প্রফেশনে যদি একটা দুর্নীতিবাজ ঢুকে যায়, সেই প্রফেশনটাকে নষ্ট করতে তার মানে বেশিক্ষণ লাগবে না। সেটা আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেয়েছি। তো আশা রাখবো আপনার কাছে যে দুর্নীতি করে যাতে কেউ না ঢুকতে পারে, এইটা নজরে রাখবেন। এরপরে আসছি যেটা জুতো ভালো করে চেক করুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, জুতোর মধ্যে করে এরা মোবাইল নিয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে জুতো কেটে মোবাইল ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, জুতোর তলায় মোবাইল নিয়ে যাচ্ছে, জুতোর সাইডে মোবাইল নিয়ে যাচ্ছে, মোজার মধ্যে মোবাইল নিয়ে যাচ্ছে। তো জুতো ভালো করে চেক করুন এবং জামা কাপড় ভালো করে চেক করুন। জামা কাপড় মানে এমন এমন ইন্টিমেট পার্টে মহিলারা মোবাইল ফোন লুকিয়ে নিয়ে যায় যেটা চেক করা সম্ভব নয়। তো এটা একমাত্র চেক করা সম্ভব কখন? যখন স্পেশাল কোনো লেডি পুলিশ আপনি এখানে অ্যাপয়েন্ট করবেন। তো আপনার কাছে দাবি থাকবে স্পেশাল লেডি পুলিশ অ্যাপয়েন্ট করুন। আমার দৃঢ় বিশ্বাস যারা সৎ স্টুডেন্ট তাদের কোনো অসুবিধা হবে না চেকিং করাতে, অসৎ যারা তাদের অসুবিধা হবে যে চেকিং করানোর সময়। তো আমার দাবি থাকবে যে স্পেশাল লেডি পুলিশ দিয়ে চেকিং করান এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করুন, যাতে এমন কোনো জায়গায় তারা কিছু লুকিয়ে নিয়ে যাচ্ছে কিনা সেটা ধরা পড়ে এবং সেটা দিয়ে যাতে ভালো করে চেক হয়। দরকার পড়লে পরীক্ষার হলে 2 ঘন্টা আগে যেতে বলুন স্টুডেন্টদের চেকিংয়ের জন্য, কিন্তু যাতে কেউ দুর্নীতি করে না পায় এইটুকুনি আপনি আশ্বাস দিন, তাহলেই হবে। আমি মনে করি ছেলেমেয়েরা তাতে খুশি হবে। 2 ঘন্টা আগে গিয়ে সে যদি সৎভাবে পরীক্ষা দিতে পারে, কোনো সৎ স্টুডেন্টের কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম হ্যারাসমেন্ট হবে না, সে রাজি পরীক্ষা দিতে। কিন্তু চেকিংটা যাতে ভালো করে হয় সেটা একবার নজরে রাখবেন। আর প্রপার আইডি চেক করুন। কি করে হতে পারে যে এর আগের পরীক্ষাগুলোতে একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষা দিতে চলে গেছে? তার মানে কি আইডি চেক ভালো করে হয়নি? তো আইডি চেক ভালো করে করুন। আইডি সব খুঁটিয়ে নাটি সব কিছু চেক করুন। আইডি যদি প্রপার না থাকে পরীক্ষা দিতে দেবেন না, এটা আপনার কাছে আমার দাবি থাকবে। আর হচ্ছে নো মার্সি ফর করাপশন। কোনো মার্সি দেখাবেন না। এরা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, কোনো মার্সি দেখাতে হবে না। কারণ যে বাচ্চা এই বয়সে দুর্নীতি করতে পারে, সে ভবিষ্যতে যে কি হবে, কোন ডাকাত হবে কেউ জানে না। ডাকাত খুনি যা ইচ্ছা হতে পারে। যে এই বয়সে করাপশন যার মধ্যে ঢুকে গেছে, সে ভবিষ্যতে গিয়ে মানুষকে খুন করতেও দুবার ভাববে না নিজের লাভের জন্য। তো এই ছেলে মেয়েদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করুন। যারা ধরা পড়বে তাদের নো মার্সি। প্রপার পুলিশ প্রোটেকশন দিন। কারণ এরকম অনেকে হয় যে কাউকে একজনকে ধরিয়ে দিয়েছে, অন্য একজন চিটিং করছিল, সে ধরিয়ে দিয়েছে ইনভিজিলেটরের কাছে। তো তখন কি হয় যে অন্যের উপরে রোষটা এসে পড়ে। সেই রোষটা যাতে সে দেখাতে না পারে তার জন্য যে এই সাহায্যগুলো করছে তাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করুন, যাতে সবার জীবন সুরক্ষিত হয়। এবং তার সাথে স্পেশাল গার্ড ফর নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল এই দুর্নীতির সব থেকে বড় আখড়া ছিল। এই নর্থ বেঙ্গলকে একটু ভালো করে নজরে রাখুন। এই নর্থ বেঙ্গলেই নাকি সব থেকে বড় চক্র, যারা এএনএম জিএনএম এ, বিশেষ করে এএনএম এ ছাত্রছাত্রীদের পাইয়ে দিচ্ছে, ছাত্রীদের পাইয়ে দিচ্ছে, সেই চক্রটা এই নর্থ বেঙ্গলেই নাকি আছে। এই নর্থ বেঙ্গলকে আপনি আগের দিন বা 1 সপ্তাহ ধরে আপনি একটু চেক করুন। কেন বলছি? অন্যান্য পরীক্ষাগুলোর থেকে এই পরীক্ষা অনেক বেশি জরুরি। কারণ এই পরীক্ষায় যারা পাশ করে তারা মানুষ বাঁচায়, মানুষের প্রাণ তাদের হাতে। তো আমি একটাই কথা বলবো, করাপশন যদি কেউ করে, কোন রকম দুর্নীতি, মোবাইল পাওয়া গেছে, ছেড়ে দেবেন না, জেলে ঢোকান। যদি এদের কাছে কোনো মানে ভুলভাল নথি পাওয়া গেছে, এদেরকে অবশ্যই জেলে দিয়ে দিন। কোনো মার্সি নেই। কেউ, আশা করব যে এখানে যারা যারা ভিডিওটা দেখছে কারুর কোনো কষ্ট হবে না। যদি কোনো ছেলে মেয়ে দুর্নীতি করতে গিয়ে ধরা পড়ে এবং সে জেলে যায়, কারুর কোনো কষ্ট হবে না। বিশ্বাস করুন, কারুর হবে না। কারণ মাথায় রাখবেন যে এখানে একটা করাপ্টেড নার্স 100 খানা ডেড বডির কারণ হতে পারে। একটা করাপ্টেড নার্স 100 জনের মৃত্যুর কারণ হতে পারে। আশা রাখবো আপনি একজন চিফ মিনিস্টার হয়ে আপনি কখনোই চাইবেন না যে আপনার এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ুক, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ুক। তো আপনার কাছে করজোরে বিনতি করছি, এই জিনিসগুলোর উপরে একটু নজর দেবেন। এবং ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, বা কোনো গার্জিয়ান যদি ভিডিওটা দেখছেন তার কাছে অনুরোধ করব, এই ভিডিওটা এত শেয়ার করুন যাতে মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যায়, বা এমন কোনো
অথরিটির কাছে পৌঁছে যায়, যারা এই জিনিসগুলো দেখাশোনা করছে তাদের কাছে যাতে পৌঁছে যায়। আপনাদের কাছে করজোড়ে বিনতি রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি, তোমাদের পাশে দাঁড়াতে পারি। আর বিভিন্ন রকমের নোটিফিকেশান বা বিভিন্ন রকমের ক্লাসের নোটস পাওয়ার জন্য এই নাম্বারটা রয়েছে 9804030739। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে জাস্ট একবার হাই লিখে পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনাদের কাছে একটা মেসেজ যাবে। ওই মেসেজে এএনএম গ্রুপের লিঙ্ক থাকবে, সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। আর ভিডিওটা যদি তথ্যপূর্ণ লেগে থাকে এবং আপনাদের যদি মতের সহিত মিল থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করুন এত বেশি যাতে পৌঁছে যায় এটা যে অথরিটি রয়েছে এই সব দেখাশোনার, তার কাছে পৌঁছে যায়। সাবস্ক্রাইব এই কারণে করবেন যাতে আগামী দিনে আরও কিছু নিউজ আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর আপনাদের বা তোমাদের মনে যদি কোনো আরও মত থাকে যে এইগুলো হয়, এই দুর্নীতি হয়, এটাকে এইভাবে আটকানো উচিত, যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যে দাবিগুলো জানালাম সেগুলো যদি তোমাদের মনে হয় সঠিক তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, কমেন্ট বক্সে অ্যাপ্রিসিয়েট করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ যেন টাটা, গুড বাই, বিদায়।